তো মামুন না আমায় খুঁজা পাইবা না। প্রিন্স মামুনের চেয়েও 1000 গুণ। আমার ওই দিন মনে হয়েছিল উনি হয়তো মানসিকভাবে কোনো সমস্যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, অনেক ভালোবাসা এবং সাপোর্ট করেছেন, আমি তাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞ এবং আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক মজা পাবেন এবং আমার এই ভিডিওটাতে সাপোর্ট করবেন, লাইক এবং কমেন্ট করবেন। কিন্তু প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মামুনের চেয়েও 1000 গুণ বেশি। প্রিন্স মামুন অনেক বছর থেকে এরকম ভিডিও করে আসছে, কিন্তু ইমন এই ধরনের ভিডিও করেছে হয়তো, বাট ও মাত্র 2টা দিন ভিডিও করেছে আমার সাথে। আচ্ছা, আপনার সাথে 2টা ভিডিও করে ফেলেছে বলে আপনি মামুনের হাত ছেড়ে ওর হাতটা ধরে ফেললেন, আর ওইদিকে মামুন আপনাকে হেনার মতো খুঁজে বেড়াচ্ছে। লালাপা, আপনি কি কাজটা ঠিক করলেন? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এক মাসও টিকবো না। তুমি একদিনও টিকবা না। এক মাস আমি তো বড় শাকিল, কথা। শুনেন, আমি আস্তে আস্তে মইরা যাইতাছি, আমি কথা বলতে আস্তে মইরা গেলে আমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, তাই না সাকিব ভাই? আপনি একটু ওকে বুঝিয়ে বলুন তো। বলতে পারতাছি না। আমি এক মাস গ্যারান্টি দিলাম, যদি এক মাস টিকতে পারে। এক মাস না, আরে এরা কারা কোত্থেকে আমি আজীবন থাকেছে, টিকবো, আজীবন। যদি টিকতে পারে তাহলে আমার নাম শাকিল ভুলায় দিবেন। এদিকে আমার বন্ধুর ছবি তোলার স্টাইল দেখে তো আই এম তো অবাক হয়ে গেছি। Hey bro, a pic please. रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ মামুন ভাই, আপনি বলুন তো, আপনাকে সারা লালাপার লাইফ স্টাইল এখন কিরকম চলতেছে? আপনি একটু বলে যান আমাদেরকে। লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। আগে যেমনটা ছিল, অফিসে যেত, বাসায় আসতো, ঘুমাইতো, খাইতো, শেষ। ও আচ্ছা, এতটুকুই? আর কিছু আছে বলার বাকি? এখন এই শপ ওপেনিং করতে যায়, এই মিটআপে যায়, এই প্রোগ্রামে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকে নিয়ে এগুলা করে ভাইয়া? একটু বলেন আমাদের কাছে সব। ওই প্রোগ্রামে যায়, সেই প্রোগ্রামে যায়, এই প্রমোশন করে, সেই প্রমোশন করে। একটা ফ্যান বেজ তৈরি হয়েছে ওর, অনেক ভালো একটা ফ্যান বেজ হয়েছে ওর। ওর লাইফটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন একটা পাবলিক ফিগার হয়ে গেছে, ইনফ্লুয়েন্সার হয়ে গেছে ও। আমি বিশ্বাস করি না, আমি আপনাকে করতেই হবে বাপ্পারাজ ভাই। মামুন তো আর মিথ্যা কথা আমার বলতেছে না। ওই দিন মনে হয়েছিল উনি হয়তো মানসিকভাবে কোনো সমস্যাগ্রস্ত, কিন্তু এখন আপনি এই কথাটা কাকে বললেন আপু? মামুনকে নাকি? মামুনকে উদ্দেশ্য করে? মনে হচ্ছে না, উনি আসলে অনেক স্মার্ট একজন মানুষ। উনি স্মার্টলি চিন্তা করে, প্ল্যানিং করে কিভাবে আগানো যায় সেটা ওনারা। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं সাজানো গল্প ছিল, সেটাই এখন আমার মনে হচ্ছে।